চালু হলো বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা, যেটা নিয়ে গত 2 বছর যাবত আমরা অপেক্ষা করছিলাম, প্রত্যাশা করছিলাম যে হয়ে যাবে, আরো অনেক আগে হয়নি। যাই হোক, 2 বছর পর হলেও আমরা এই ট্যুরিস্ট ভিসার আলো দেখতে পাচ্ছি। আমরা যারা ভ্রমণ পিয়াসী, বিশেষ করে অল্প টাকায় ভারত ভ্রমণ করতে চাই, অল্প টাকায় আমরা স্নোফল দেখতে চাই, অল্প টাকায় বরফ দেখতে চাই, অল্প টাকায় সিকিম কাশ্মীরের মতো জায়গাগুলো ঘুরতে চাই, আমাদের জন্য এটা বড় একটা অর্জন বলতে পারেন। কারণ যেহেতু আমরা অনেকদিন যাবত যেতে পারছিলাম না, আমরা কম খরচের মানুষগুলো যারা ঘুরতে চাই তাদের জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড বা সুইজারল্যান্ড গিয়ে বরফ দেখার সুযোগ যাদের নাই, আমাদের জন্য এটা বড় একটা প্রাপ্তি। এটা আমরা অ্যাচিভমেন্টই বলতে পারি। কারণ হচ্ছে, বললাম তো, আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য সবকিছু ইজি না, সহজ না, অনেক কঠিন। আমরা 14, 15, 16 হাজার টাকায় বরফ দেখতে পাই, এর চেয়ে আর মানে মানে আরাম বা শান্তির কি হতে পারে? 14, 15, 16 হাজার টাকায় আমরা বরফ দেখতে পাই। আবার আপনি মিনি সুইজারল্যান্ড, যেটা অনেক সুন্দর, কাশ্মীরের যে পেহেলগাম, সরি, হ্যাঁ, পেহেলগামে আছে, এটা অসম্ভব সুন্দর। যারা গিয়েছে তারাই কেবল সেটা অনুভব করতে পারে, অন্যরা এটা পারবে না। কাজে এই সমস্ত বিষয় যেহেতু আমরা ইজিভাবে গেলাম, এখন অনেকের ছোট ছোট কিছু প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্নগুলো আমি এক এক করে উত্তর দিতে থাকবো। এই প্রশ্নগুলো হচ্ছে, যেমন ধরেন, অনেকে বলছে যে যারা আবেদন করেছিল জুলাই আন্দোলনের আগে, যারা আবেদন করেছিল 825-24 টাকা দিয়েছিল এবং 400-500 টাকা যারা আবেদন করে দিয়েছিল তাদেরকে দিয়েছিল, এদের সমাধান কি? এদের সমাধান আসলে আমরা জানি না। ভারতীয় হাইকমিশন কি করবে জানি না। আমার ধারণা তারা একটা সমাধানে আসবে। যারা আবেদন করেছিল নিশ্চয়ই তাদের তথ্য প্রমাণ তাদের ওখানে আছে, তাদেরকে হয়তো ব্যাক করতে পারে, নয়তো বিকল্প কিছু করতে পারে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, আমার কথাটা অনেকেরই তিতা লাগবে। বিষয়টা হচ্ছে, আমরা এই 850 বা 1200-1300 টাকার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ছি, বারবার প্রশ্ন করছি। কোন স্বার্থে প্রশ্ন করছি? কেউ বলছে যে ওই এটা যদি আমাদেরকে আগে দেয় আমরা তো অগ্রাধিকার পাবো, কেউ এটা বলছে। আবার কেউ কেউ চিন্তা করছে যে এই 800 টাকা তারা খেয়ে ফেলবে। এক একজনের এক এক চিন্তা ভাবনা, অনেকের সাথে কথা হয়তো। এখন আমার কথা হচ্ছে যে আমরা একটা এই মুহূর্তে স্লটের জন্য 10,000 টাকা দিয়ে আমরা একটা স্লট নিচ্ছি, সেখানে 800, 1,000, 1200 টাকা কিন্তু কিচ্ছু না। আমরা বরং এই মানুষগুলো একটা আন্দোলন করতে পারি বা একটা স্মারকলিপি দিতে পারি। ওইটার সমাধান কি? আপনারা ওইটার সমাধান আমাদের দরকার নেই, আপনারা আমাদের স্লট বাণিজ্য বন্ধ করেন। আমরা যেন প্রপার হইতে, বা এই মানুষগুলো যেন, যারা আগে আবেদন করেছিল, এই মানুষগুলোকে যেন তারা অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে যায়। যেন এই যে 45 টাকার যে বিষয়, এটা দিয়ে যেন তারা একটা সিস্টেম করে। এটা না করে সবাই চিন্তা করছে, বা সবাই বেশিরভাগই, যে আমার টাকাটা আর খেয়ে দিবে, এই চিন্তাটা হচ্ছে এই ধরনের। এটা সমাধান কি? আরে বাবা, সমাধান আমাদেরকে প্রশ্ন করেন কেন? আমরা তো এগুলো উত্তর দেওয়া তো আমরা কেউ না। তারা যা বলে আমরা তা দেই। সরাসরি ফোন দিয়ে, আজকে একটা ফোন দিল, এমন ভাবে ফোর্স করা, মনে হচ্ছে আমরা তাদের জবাব দিব। আমরা তথ্য দিচ্ছি, ওই তো তাদের কাছ থেকে যে তথ্য পাই সেটা দেই। আপনারা ফোর্স করার কে? আমাদেরকে ফোর্স করার কে? এভাবে ফোর্স করে তো কথা বলার রাইটস নাই। আপনারা যেখানে আবেদন করেছেন সেখানে বলেন, আমরা তথ্য দিচ্ছি, এটা অনেক সহজ কথা। তার কথা হচ্ছে যে আমাদের টাকা তারা কেন খেয়ে দিবে, এই ধরনের কথাবার্তা। এটা তো ঠিক না। এটা তাদের সাথে আপনারা যোগাযোগ করেন, ফোনগুলো তাদের হাই কমিশন একটানা ফোন দেন, যারা 2, 4, 5, 10,000, 20,000 আছে, সবাই একসাথে কল দেন, তারা একটা সমাধানে আসবে। এলো গেল, এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে সকল কেন্দ্রে ভিসা মিলবে আপাতত, আমি আবার বলছি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, এই 5টা কেন্দ্রে আপাতত ভিসা মিলবে। কি প্রক্রিয়ায় আবেদন হবে? আবেদনটা হচ্ছে, আমরা এখনো জানি না যে আমরা আবেদন করার পর সেটা স্লটটা কি করে পাবো, কোথায় কোথায় জমা দিয়ে যাবো, সেটা তো বলছি। আরেকটা ভিডিও দিব যে মানে কোন জেলার মানুষ কোথায় জমা দিবে, এটা নিয়ে আরেকটা ভিডিও দেবো, ডিটেলস দিব আপনাদেরকে, সেটা একটু দেখবেন। এটা পরের বিষয়। আমরা আবেদন করে জমা দিব, সরাসরি দিতে পারবো না, কারণ একটা ডেট নিয়ে জমা দিতে হবে। ব্যাপক চাপ পড়বে, ব্যাপক প্রেসার পড়বে। এই চাপের কারণে তারা তো সীমিত সংখ্যক দিবে, বিদায় সীমিত সংখ্যকে তো এত চাপ তারা নিতে পারবে না, সরাসরি দিতে পারবে না। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মাল হিসাব স্লটের মাধ্যমে দিবে। এই স্লটটা কত করে আমরা পাবো, কিভাবে পাবো? সহজ কথা বুঝেন, আমরা একসাথে 50,000 হিট করলাম, তারা স্লট দিবে ধরেন 1,500, 1 থেকে 1,500 বেশি দিবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, 3 থেকে 4 লাখ যদি বছরে দেয়, 1 থেকে 1,500 হয় ঘরে গিয়ে। এখন যদি তারা এই 50,000 এর মধ্যে 1,500 দেয়, তা 50 একসাথে হিট করে কে পাবে?
সহজ কথা। এই ক্ষেত্রে দেখা যাবে যে যারা মানে হ্যাকার, যাদের মাধ্যমে আমরা স্লট নিচ্ছি বর্তমানে, আমরা তো থার্ড পার্টি দিই, আমরা তো নিতে পারি না, আমরা তো জাস্ট মাঝখানে আছি। এখন এই যে মানে হিটগুলো পড়লে আমরা কয়জন পাবো না, মানে লটারির মতো হয়ে যাচ্ছে। যারা আগে হিট করতে পারবে, যারা আগে নক দিতে পারবে, তারাই পেয়ে যাবে। তাহলে কি হচ্ছে বিষয়টা, যারা এখন মেশিনের মাধ্যমে যারা নিচ্ছে সফটওয়্যারের মধ্যে, তারা আগে পেয়ে যাবে, বাধ্য হয়ে তাদের কাছে আমাদের যেতে হবে। এখন এটা কত টাকায় হতে পারে, আমাদের ডিমান্ড অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী আমার ধারণা এটা অনেক হয়ে যেতে পারে। কিন্তু এটা যেন না হয়, আমার চাওয়া হচ্ছে ১,৫০০ টাকা, ওইটা হলে ৫০০ টাকা আমরা আবেদন ফি নিতে পারি। আবেদন ৫০০ টাকা নিচে আবেদন করবো না, এটা হচ্ছে বিষয়। ২, ৪, ৫টা ১০টা যাই দেন, এর নিচে আমরা করে পোষাবে না। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে কখন থেকে আবেদন করা যাবে, আবেদন করা যাচ্ছে, অনেকে আবেদন করে ফেলেছে, আবেদন অসুবিধা নেই, এখনই আবেদন করতে পারবেন। একজনে বলছে যে ট্যুরিস্ট ভিসার স্লট কত টাকা করে নেবেন, এই যে এতক্ষণ যে বললাম, এটা কিন্তু উত্তর আমরা তো আসলে জানি না। ২,০০০ টাকা হলে আমার জন্য ভালো হয়, আপনাদের সাথে এই মন রেষারেষি হবে না। আমি তো চাচ্ছি যে এই স্লট বাণিজ্যটা বন্ধ হোক, কিন্তু বন্ধ হওয়ার কোনো সুযোগ দেখছি না। আমি যে কথাগুলো বলছি, যারা স্লট নিয়ে ব্যবসা করে, তারা দেখবেন নেগেটিভ কমেন্টস করবে আমাকে নিয়ে বিভিন্ন ভাবে, আমি দালাল, আমি এই, আমি ওই, আমি উমুক, আমি তুমুক, আমি এটা নিয়ে বলছি যেন আমার গাড়ির দোষ না। আমি তো স্লট নিচ্ছি না, সফটওয়্যার তো আমি ইউজও করি না, আমি থার্ড পার্টির মাধ্যমে, অনেকের মাধ্যমে নিই। আমার কাছে ১০ থেকে ১২ জন যারা তুলে দেয়, তারা দিচ্ছে আমাকে, আমি তো জানি না। আচ্ছা, আরেকটা তো যে সকল ক্ষেত্রে মিলবে, এটা তো বললামই যে আচ্ছা, ট্যুরিস্ট ভিসার আবেদন করার সময় অনেকে প্রশ্ন করছে যে আমরা কি আগের মতো আবেদন করবো না নতুন কোনো নিয়ম যুক্ত হয়েছে। আগের মতোই আবেদন, একেবারে সেম ওইভাবে আবেদন করে লাস্টে গিয়ে আপনার পাসপোর্ট স্ক্যান করবেন, সুন্দর করে স্ক্যান করে এটা আপলোড দিতে হবে। আর নতুন আর কিছু দেয়নি। মেডিকেলে যেমন ওই পাশ থেকে ইনভাইটেশন আইউস দিতে হয়, এখানকার কাগজ দিতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে আন্ডার টেকিং দিতে হয়, এগুলো অনেক ঝামেলা থাকে। আচ্ছা, আবেদনের জন্য কত খরচ হবে ভাই, বললামই, অনেকে প্রশ্নগুলো আমি লিখে রেখেছি। এই তো বললাম ২,০০০ টাকার মধ্যে হলেই, বা ২১০০ টাকা সর্বোচ্চ। আপনার এই বিকাশে যেহেতু টাকা পাঠাবেন ১৫৫০ টাকা, আর এই আমাদের ৫০০ টাকা, ২,০৫০ টাকা করে গিয়ে ২১০০ টাকার মতো আমি যেটা প্রত্যাশা করছি। এখন হাই কমিশন কি করবে, বা স্লট কিভাবে দিবে, বা একদিন দেওয়ার পর কিন্তু আমরা ডিটেলসটা বুঝতে পারবো, বা ডিমান্ড অনুযায়ী, এটা তো বোঝা যায়। চাহিদা বেড়ে যাবে, তারা রেট বাড়িয়ে দেবে। যেমন ডাবল এন্ট্রি ভিসার চাহিদা ৫০,০০০, দিনে দেয় হয়তো বা ১০০। তারপরে কি পরিমাণ চাপ, ৩০, ৩৫, ৪০,০০০ টাকায় পাওয়া যায় না। এখানেও এরকম হয়ে যেতে পারে। আমি কিন্তু ৭-৮ মাস আগে একবার বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসার স্লট ৩০ থেকে ৩৫,০০০ টাকা হয়ে যেতে পারে। এটা আপনারা ক্যালকুলেশন করে দেখেন। কবে থেকে চালু হবে ট্রেন সার্ভিস, সেটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি। কত দিনের ভিসা প্রোভাইড করা হবে, কত দিনের ভিসা দেওয়া হবে ভাই, এটা এখন আমরা জানি না। ট্যুরিস্ট ভিসা যারা সম্প্রতি পেয়েছে, আরেকটা পোস্ট দিয়েছিলাম, ইদানিং অনেকেই পাচ্ছে ট্যুরিস্ট ভিসা। যারা পেয়েছিলাম, মানে আমি যেদিন একটা পেয়েছিলাম, আমি না, আমার যিনি তুলে দেয়, উনি যেটা ৫ তারিখে মে মাসের, সে ওই সময় আরো অনেকেরই ফাইল জমা নিয়েছে, অনেকগুলো ফাইল জমা নিয়েছে, অনেকগুলো ফাইল জমা নেয়নি। হিন্দু সম্প্রদায়ের অনেকেরই ফাইল জমা নিয়েছে, তারা ভিসাও পেয়েছে। দেখেন, অনেকে, আমি কিন্তু পোস্ট দিয়েছি একটা। কতদিন ভিসা প্রয়োগ করে কাজে, এটা আমাদের জানা নেই। তবে ৩ মাসও দিতে পারে, সিঙ্গেল এন্ট্রি দিতে পারে, আবার এই ৬ মাসও দিতে পারে। এটা নিয়ে আলাদা ভিডিও দিব। টুরিস্ট ভিসা দিয়ে কি এম্বাসি ফেস করা যাবে কিনা, এর আগে কিন্তু করেছে, যদি এম্বাসি অ্যালাউ করে পারবেন। কি পরিমাণ ভিসা প্রোভাইড করা হবে, ১,০০০ থেকে ১,৫০০-এর মতো, যেটা শুনছি, আসলে আমরা জানি না, দেওয়ার পরে আমরা ডিটেলসটা জানবো। আচ্ছা, শনিবার ব্যাংক বন্ধ থাকলে ট্রাভেল ট্যাক্স কিভাবে দিব, এটা পুরাতন খবর, তারপর আমি দিচ্ছি। যদি চেংরাবান্ধা দিয়ে যান বা ডাউকি দিয়ে যান, এটা খোলা থাকে, ওদের ওখানে খোলা থাকে, অসুবিধা নেই। ওই এরিয়াতে আপনার এই ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য ব্যবস্থা আছে, অসুবিধা নেই, দিতে পারবেন। এরপর বন্ধ হওয়া ভারতীয় ভিসা সেন্টার গুলো কবে থেকে চালু হবে, সেটা কিন্তু আমি একটা রিভিউ দিয়েছি। আস্তে আস্তে, আমাদের যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার নিযুক্ত আছেন, উনি বলেছে আস্তে আস্তে চালু হবে। আচ্ছা, টুরিস্ট ভিসা চালুর খবরে প্রাণ ফিরে পর্যটন স্পট গুলো, অনেকেই এটা বলছে, আমাকে নক দিয়েছে যে এখন তারা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, টুরিস্ট চালু হয়েছে, অল্প হোক, যাই হোক, কিছু লোক তো অন্তত যাবে। বাংলাদেশ থেকে যেত ৫৭-৫৮% লোক যেত আগের সময়ে, তার মানে অনেক লোকই যাবে এই পর্যটন স্পট কেন্দ্র। তাদের কিন্তু ব্যবসা এখন, যা ইন্ডিয়ান লোকজন যাচ্ছিল, অন্যান্য লোকজন, বাংলাদেশে গেলে নিশ্চয়ই তাদের ব্যবসা ভালো হবে, এই কারণে জিজ্ঞেস করছে অনেকেই। আচ্ছা, টুরিস্ট ভিসা লাগাতে কত টাকা লাগবে, এটা আরেকটা প্রশ্ন করেছে, যাকে উত্তর দিয়েছি আমি। এগুলো আবার ছোট ছোট করে দিব, যারা এটা জানেন না, ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর একসাথে দিয়ে দিলাম। অনেকেই বলবে যে ভাই এত বড় ভিডিও দেখা যায় না, তার জন্য ভিডিওটা